ঢাকার শাহবাগে চলছে শাহবাগ ব্লকেড। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শনিবার সকালেও অবস্থান করছেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে বন্ধ রয়েছে শাহবাগ মোড়ের যান চলাচল, তবে অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন চলাচলের সুযোগ রাখা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার দিবাগত রাত থেকে শাহবাগ মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। তাদের মধ্যে রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরাও। এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে শাহবাগ ছাড়া দেশের অন্য কোথাও ব্লকেড না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাত 4টার কিছু আগে পোস্ট করা বার্তায় তিনি লেখেন, ঢাকার শাহবাগ ছাড়া সারা দেশে বা হাইওয়েতে ব্লকেড না দিতে অনুরোধ করছি। সমাবেশ করুন, জমায়েত করুন, কিন্তু সাধারণ মানুষের চলাচল বিঘ্ন না ঘটান। শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার পাশাপাশি আন্দোলনকারীরা মিন্টু রোড ও যমুনা গেটের সামনে বিক্ষোভ করে। তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে। শনিবার বিকেল 3টায় আবারও গণজমায়েতের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। একই সঙ্গে সারা দেশে জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, শাহবাগ থেকে শুরু হচ্ছে তাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব। এর আগে শুক্রবার সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে 3 দফা দাবি তুলে ধরেন। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা, দলগত বিচারের আইনি ব্যবস্থা এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন। এরপর এনসিপির অন্যান্য নেতারাও একই বার্তা শেয়ার করেন। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নাহিদ আরও জানান, শাহবাগে অবস্থান চলমান থাকবে। যদি দ্রুত সমাধান না আসে, সারা দেশ থেকে আবার ঢাকামুখী মার্চ হবে।